সম্পত্তি আমরা নই। আমরা বলছেন, মা বলছেন তুমি শত শত লোকের, শত 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 জিনিসের সব তুমি সম্পত্তি হলে, তুমি তার সম্পত্তি নও। তাই তোমার নৈকট্য তুমি অনুভব করো না। তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমার সঙ্গে চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আমাকে চিন্তায় আমি তাকে পাচ্ছি, অনুভবে পাচ্ছি, ভালোবেসে তাকে পাচ্ছি, এটা তোমার হচ্ছে না। তুমি ভগবানকে যদি না দাও সবকিছু, তা যেন ভগবানের নিজেকে তোমার কাছে দেবার পক্ষে বাধা সৃষ্টি করে। ভগবান তোমাকে দিয়ে দেবেন, ভক্তের ভগবান। ভগবান চান নিজেকে দিতে, নিতে নয়। বুঝেছেন না? যে আমার পাটা কি বাধা আছে, বলছেন যে ভাগবত বলছে না যে হ্যাঁ, আমি তো অন্য কোথাও যেতে পারি না, ভক্তের হৃদয় আমি ছেড়ে যেতে পারি না। কেন যেতে পারো না কেন? জিজ্ঞেস করছেন তোমার কি পা দুটো বাঁধা? বলছে হ্যাঁ, প্রেমাগ্রি রজ্জু চরণয় বদ্ধ। প্রেমের রজ্জু দিয়ে আমার অঙ্ঘ্রি দুটো পা বাঁধা রয়েছে। ভালোবাসার প্রেমের দিয়ে ভক্তের, আমি চাই ভক্তের হৃদয় না বিশ্ব, ভক্ত হৃদয় না বিসৃজতি, ভক্ত হৃদয় আমি ত্যাগ করতে পারি না, কারণ আমার চরণ দুটো তিনি তার প্রেম রজ্জু দিয়ে বাঁধা আছে। সেটা দামবন্ধ লীলায় রূপক করে দেখানো আছে। যশোদা গোপালকে বাঁধলে, সেই দড়িটা তো বাইরের দড়ি নয়, যত যশোদার বাৎসল্য বন্ধনের রজ্জু, রূপক করে, ওটা ওটা রূপক, কিন্তু ভেতরের অর্থনিহিত অর্থটা বুঝবার জন্য ব্যঞ্জনা দরকার। তাই লীলার অর্থ বুঝতে হবে। লীলার অর্থ বুঝতে গেলে একাগ্র হতে হবে, অন্তর্মুখী হতে হবে।